আমরা অনেক বিশ্বাস করে ওনাকে প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ। যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন, আমরা এক হলো যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। আপনারা যে বলছেন জুনই দেবেন, এর আগে কি হয় ডিসেম্বরের পরে? এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা। এটা আমরা বলেছি। এই রোজাকে তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না, আপনারাও পারবেন না, আমরা রাজনৈতিক দলও পারবো না। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ, তারপরে আসবে এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকেও পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয়। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে। এইবার তো দেখলাম মে মাসেই কী পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশে বন্যা অবস্থা। এই সময় তো নির্বাচনের সময় না। তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং তখন এই ছোটোখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন না আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। তারা ওইটা স্বীকার করে, হ্যাঁ বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। আর আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। সেই জন্যে আমরা ডিসেম্বরের মধ্যে চাই। এখানে তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই। যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধাটি আছে বলার পরে, তাই আমরা পরিষ্কার বলে এসেছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায়, আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ। এবং অধিকার ফেরত মানে হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে, এবং জনগণও খুশি হবে, আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। এখন কিছু ব্যাপারে প্রশ্ন উঠেছে, কেউ কেউ সংস্কার চায়। আমরা বলেছি যে আমরা তো সংস্কারের পক্ষে, এবং এই সরকার আসার আগেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি জনগণকে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে আমরা জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় এই 31 দফা কর্মসূচি আমরা পালন করব সংস্কার। এবং সরকার এসে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরে আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের পক্ষ থেকেও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো কথা নয়। তাইলে তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলই করতাম না, সব যদি একমত হয়ে যেত। অতএব মিনিমাম ঐক্যমত্য
ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। এখন আবার সরকার বলেছে এই মাসে 2 তারিখ থেকে শুরু হবে, কালকে থেকে বোধহয়, যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সভা করেছেন সবার সাথে। এখন প্রধান উপদেষ্টা আগামী করলো এটা আবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করবেন। আমরা যাব, গেলেও আমরা কি বলবো? আমরা তো এই সরকারের আগেই সংস্কার কর্মসূচি দিয়ে রেখেছি, অনেক এই সংস্কার কর্মসূচি তাদের প্রস্তাবের সাথে মিলে। তো যেগুলো আমরা মনে করি মিনিমাম সকল দল একমত হবে, সেটাকে ঐকমত্য প্রকাশ মানে ঘোষণা করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। তো বাংলাদেশে বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা জানেন, অত্যন্ত সম্মানী ব্যক্তি, যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুনাম করেছেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কিন্তু আর কেউ নাই। তাই আমরা অনেক বিশ্বাস নিয়ে এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন, এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়। কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা।